হুগলির আরামবাগে চাঁদুর তেলিপাড়া মৌজা ডাম্পিং গ্রাউন্ড নিয়ে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পুরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী পিছু হটতে বাধ্য হলেন। মঙ্গলবার পুরসভা আসার সময় এলাকা পরিদর্শনে যান চেয়ারম্যান। চাষিদের বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে তাদেরকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। চাষিরা কিছুটা সন্তুষ্ট হলেও তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা জমি ছাড়তে নারাজ, যদি আত্মহত্যা করতে হয় তাও করব, তবু জমি দেব না। পুরসভা এতেই পিছু হটেছে। পুরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারীকেও পিছু হটতে হয়েছে। তিনি ক্যামেরার সামনে কিছু বলেননি। চাষিরা কি বলছেন তুলে ধরলো নিউজ বাংলাদেশা। কোনো কথা নয়, আজকে কোনো কথা নয়, আজকে কোনো কথা নয়, সামনে সোমবার বলবো। যে জোরপূর্বক কিছু করা হবে না। আর ভেস্টেড ল একটা আছে যে যারা ভেস্টেড জমি 12 বছরের বেশি চাষ করে থাকে, জমিগুলোর মালিকানাও তাদের থাকে, এটা একটা আইন। আচ্ছা, সরকারি প্রকল্প সেখানে হতে পারে, স্কুল কলেজ হাসপাতাল হলে তবেই, কোনো নোংরা ফেলার জায়গা হলে সেটা কোনো সরকারি প্রকল্প নয়। আপনারা জানবেন কি না জানি না, বিগত 5 বছর আগে এখানে মেতুল মৌজায় 3টে বালিখাত টেন্ডার হয়েছিল, 3খানা বালিখাত টেন্ডার হয়েছিল। চাষিদের সুবিধার্থে সেই বালিখাতগুলো সরকার বন্ধ করে, শুধুমাত্র চাষিদের সুবিধার্থে। নদীর ধারের জমি চাষের ক্ষতি যাতে না হয় সেই জন্য সরকার সেই টেন্ডারগুলো অফ করে। সরকার যদি ওই বালিখাতগুলো বন্ধ করতে পারে চাষের সুবিধার্থে, সেখান থেকেও সরকারের একটা হিউজ অ্যামাউন্ট রোজগার ছিল। হ্যাঁ, এখানে কেন এই ডাম্পিং ল্যান্ডটা বন্ধ করতে পারবে না? এখান থেকেও সরকারকে অবশ্যই পেছিয়ে যেতে হবে। আপনার নাম? আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার এখানে জমি আছে, তেলিপাড়া মৌজার আমি একজন চাষি। যে অনেক দিন আগে তার বামফ্রন্ট সরকারের দিকে দিয়েছিল, সেই দিকে ট্রান্সফারে বেচাবেচি হয়ে সব পরপর সব কেনাকেনি করে 18-20টা লোক, 18-20টার মতো গৃহস্থ মরে যাবে। আর এইটার দিকেই সব কিছু তারা খাওয়া দেয়। আর আজকে যে চেয়ারম্যান এলো হট করে একটা সাইন করার জন্যে, তা উনি বললেন যে না, আমরা সেসব জোর করে কিছু নিতে চাইনি, স্বতঃস্ফূর্তভাবে যদি চাষিরা দেয় তাহলে আমরা নেব। তা বলতে তারপর বললে তাহলে সোমবার দিনে বসুন, আলোচনার ভিত্তিক যেমন হবে তেমন। আপনারা কি জমি দিতে ইচ্ছুক আছেন? না, আপনারা জমি দেবেন না, আমরা তাহলে মরে যাব। এই যে 16-18টা ঘর মরে যাব একদম না খেতে। 32 জন ঘর। আপনার নাম কি? আপনার নাম? আমার নিতাই সামন্ত। একদম